আজও গঙ্গাসাগরে পুণ্য স্নান চলছে। দুপুর 1:19 পর্যন্ত পুণ্য স্নানের মহারক্ষণ। গঙ্গাসাগরে ভোর থেকেই বহু মানুষ পুণ্য স্নান সেরে কপিল মুনির আশ্রমে পুজো দিচ্ছে। আর এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি হিন্দোলদের কাছে। হিন্দোল, পুণ্যার্থীদের ভিড় কতটা দেখতে পাচ্ছ? প্রশাসনের কি ব্যবস্থা রয়েছে? একেবারেই তোমাকে সেই ছবি দেখাবো। গতকাল যেহেতু মকর সংক্রান্তি ছিল এবং সেই মকর সংক্রান্তির পুণ্য স্নানের মহেন্দ্রক্ষণ গতকাল দুপুর 1:19 শুরু হয়েছে এবং সেই মহেন্দ্রক্ষণ কিন্তু থাকবে আজ দুপুর 1:19 পর্যন্ত। যে চিত্র তোমাকে দেখাবো তুমি দেখতেই পাচ্ছ, ভগবান শাহ যে ছবি দেখাচ্ছে যে পুণ্যার্থীদের কিন্তু পরিপূর্ণ একেবারে সমুদ্র তট। এখানে কিন্তু পুণ্য স্নান সারছেন পুণ্যার্থীরা এবং এই পুণ্য স্নান সারার পর তারা সরাসরি চলে যাচ্ছেন এখান থেকে কপিল মুনি আশ্রমে। সেখানে যাচ্ছেন, তারা মন্দির দর্শন করছেন, পুজো দিচ্ছেন। এই যে মহেন্দ্রক্ষণ, সেই মহেন্দ্রক্ষণের জন্যই এবং এই মোক্ষ লাভের আশায় দূর দূরান্ত থেকে মানুষজন কিন্তু 1 তারিখ থেকে আসতে শুরু করেছিলেন এবং গতকাল বেলা 3টে পর্যন্ত কিন্তু মোট 85 লক্ষ পুণ্যার্থীর আগমন ঘটেছে, যা কিন্তু আজ আরও অনেক খানিকটা বাড়বে। এই কারণে প্রশাসন সজাগ থাকলেও পুলিশি একটা উদাসীনতা দেখা গিয়েছে এবং পুলিশি যে বন্দোবস্ত দরকার সেক্ষেত্রে কিন্তু পুণ্যার্থীদের অভিযোগ তারা বিভিন্ন জায়গায় আটকা পড়ে যাচ্ছেন। কোথাও গাড়ি সম্পূর্ণভাবে আটকা পড়ে যাচ্ছে, রাস্তা সম্পূর্ণ রকমভাবে অবরুদ্ধ হয়ে পড়ছে। পুলিশি ব্যবস্থা কিন্তু ঢিলেঢালা, তেমনটাই পুণ্যার্থীদের অভিযোগ। তাকেও উপেক্ষা করে পুণ্যার্থীরা কিন্তু ভিড় জমিয়েছেন এই গঙ্গাসাগর পুণ্য মেলায়, পুণ্য স্নানে তারা রীতিমতো সেই পুণ্য স্নান সারছেন এবং তারা পুজো দিচ্ছেন। ধন্যবাদ। আইপ্যাক মামলায় কলকাতা হাইকোর্টে কার্যত খারিজ হয়ে গেল তৃণমূলের অভিযোগ। তৃণমূল দাবি করেছিল যে গুরুত্বপূর্ণ নথি, তথ্য, ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে সেগুলি তদন্তের স্বার্থে কোর্টের কাছে জমা রাখার নির্দেশ দেওয়া হোক। বুধবার ইডির পাল্টা প্রশ্ন তোলে তল্লাশিতে তাদের তরফে কোনো কিছুই বাজেয়াপ্ত করা হয়নি। আর তারপরই তৃণমূলের মামলার নিষ্পত্তি করে দেন বিচারপতি। আইপ্যাক মামলায় কলকাতা হাইকোর্টে মান্যতা পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যুক্তি। খারিজ হয়ে গেল তৃণমূলের অভিযোগ। বুধবার কলকাতা হাইকোর্টে যে মামলা শুনানি হয় সেটি করেছিল তৃণমূল। নথি, ইলেকট্রনিক ডিভাইস সংরক্ষণের আর্জি জানিয়ে আইপ্যাকে ইডি তল্লাশি নিয়ে শুরু থেকে তৃণমূল অভিযোগ করে গত বৃহস্পতিবার তাদের দল সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে নেন ইডি অফিসাররা। কলকাতা হাইকোর্টে দাখিল করা পিটিশনেও তৃণমূল দাবি করে ইডি একাধিক গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করেছে, যার মধ্যে ভোটের রণকৌশল, প্রচারের কৌশল, অভ্যন্তরীণ মূল্যায়ন, রিসার্চ ইনপুট সহ বহু গুরুত্বপূর্ণ নির্বাচন সংক্রান্ত তথ্য ছিল। 5.5 ঘন্টার সবই তো চুরি করেছো, বাকি কিছু রেখেছো? ইডি তল্লাশি নিয়ে হাইকোর্টে তৃণমূলের তরফে পিটিশনে আরও অভিযোগ তোলা হয় 2026-এর বিধানসভা নির্বাচনে প্রচার সংক্রান্ত অনেক গোপন এবং স্পর্শকাতর নথি বাজেয়াপ্ত করা হয়। এই পদক্ষেপ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বিধানসভা নির্বাচনে যাতে প্রভাব পড়ে সেজন্য গোপন নথি বাজেয়াপ্ত করার উদ্দেশ্যে এই অফিসকে ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হয়। এরপরই তৃণমূলের তরফে হাইকোর্টে আর্জি জানানো হয় বেআইনি তল্লাশি অভিযানে যে গুরুত্বপূর্ণ নথি, তথ্য, ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে সেগুলি যেন তদন্তের স্বার্থে কোর্টের কাছে জমা রাখার নির্দেশ দেওয়া হয়। বুধবার কলকাতা হাইকোর্টে তৃণমূলের এই দাবি উড়িয়ে ইডির তরফে পাল্টা প্রশ্ন তোলা হয় তল্লাশিতে তাদের তরফে কোনো কিছুই বাজেয়াপ্ত করা হয়নি। সংরক্ষণের প্রশ্ন আসছে কোথা থেকে? তারপরে তৃণমূলের মামলার নিষ্পত্তি করে দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। 2020 বা 2021 সালে তো ইডির বোঝা উচিত যে তার মালিক হচ্ছে প্রশান্ত কিশোর। তাহলে আজকে প্রতীক জৈনের বাড়িতে বা অফিসে কেন? কারণ আজকে আমাদের ইলেকশন ডকুমেন্টস, ক্যাম্পেইন ডকুমেন্টস ওদের কাছে আছে। আমরা আমাদের বক্তব্যে, আমাদের অভিযোগে অটুট আছি এবং এবার সেই অভিযোগের চাপে পড়ে গিয়ে এখন ইডুকে বলতে হচ্ছে যে আমরা কিছু সিজ করিনি। যে ফাইলটি বাজেয়াপ্ত করার ছিল, ল্যাপটপ এবং মোবাইল ফোন বাজেয়াপ্ত করার ছিল, সেগুলি মমতা ব্যানার্জি নিয়ে গেছে। ইডির কাছে কিছু নেই। এটা তৃণমূলের ক্ষেত্রে হাইকোর্টের মাধ্যমে আরেকটি ধাক্কা এবং একটা গালে চপেট আঘাত ছাড়া আর কিচ্ছু। যেহেতু সুপ্রিম কোর্টে গেছে ইডি, তাই বুধবার এই মামলার শুনানি মুলতবি রেখেছে কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হবে। সৌভিক মজুমদার, শিবাশিস মৌলিক ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।
আইপ্যাক কাণ্ড সংক্রান্ত মামলায় বুধবার কলকাতা হাইকোর্ট ইডির যুক্তিতে কার্যত মান্যতা দিয়েছে। এবার নজর সুপ্রিম কোর্টের মামলার দিকে, যেখানে দাখিল করা পিটিশনে ডাকাতি সহ চাঞ্চল্যকর সব অভিযোগ তুলেছে কেন্দ্রীয় এজেন্সি। এফআইআর, হাইকোর্টে মামলা, সুপ্রিম কোর্টে মামলা। দুর্নীতির তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটা তল্লাশি অভিযান ঘিরে সংঘাতের পারদ যে হারে চড়েছে তা হার মানিয়েছে অতীতের বহু ঘটনাকে। আইপ্যাক কাণ্ডে ইডির বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে নথি বাজেয়াপ্ত করার অভিযোগ তুলেছে তৃণমূল। অন্যদিকে ইডি দাবি করেছে তারা নয়, নথি নিয়ে যান মুখ্যমন্ত্রী। বুধবার হাইকোর্ট ইডির যুক্তিতেই কার্যত মান্যতা দিয়েছে। এবার নজর সুপ্রিম কোর্টের মামলার দিকে, যেখানে দাখিল করা পিটিশনে ডাকাতি সহ চাঞ্চল্যকর সব অভিযোগ তুলেছে কেন্দ্রীয় এজেন্সি। এর আগে হাইকোর্টেও ইডি যে পিটিশন জমা দেয়, সেখানেও সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নথি চুরির অভিযোগ তোলা হয়। পিটিশনের 9 নম্বর পৃষ্ঠায় অভিযোগ তোলা হয়, আইনত তল্লাশি চলাকালীন পুলিশকে সঙ্গে নিয়ে ইডির হেফাজত থেকে জোর করে ডিজিটাল ডিভাইস, ইলেকট্রনিক স্টোরেজ মিডিয়া এবং অপরাধ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি চুরি করেন মুখ্যমন্ত্রী। কিভাবে এই ঘটনা ঘটে সে প্রসঙ্গে হাইকোর্টে ইডির পিটিশনের 7 নম্বর পৃষ্ঠায় অভিযোগ করা হয়, তল্লাশিতে হস্তক্ষেপ না করতে অনুরোধ জানানো সত্ত্বেও মুখ্যমন্ত্রী সেখানে ঢোকেন। আইন ভেঙে পুলিশের সাহায্যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর প্রশান্ত চান্ডিলার থেকে ডিজিটাল ডিভাইস এবং অপরাধ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি জোর করে নিয়ে নেন এবং 12:15 নাগাদ বেরিয়ে যান। এই সমস্ত পঞ্চনামায় রেকর্ড করা হয়েছে। এরপর সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে আরো চাঞ্চল্যকর অভিযোগ তোলে ইডি। তাদের পিটিশনে দাবি করা হয়, যেহেতু ইডির অফিসারদের বেআইনিভাবে আটক করে এবং মৃত্যু বা আঘাতের ভয় দেখিয়ে অথবা বেআইনিভাবে আটকের ভয় দেখিয়ে চুরি সংগঠিত করা হয়েছিল, তাই অভিযুক্তরা বিএনএস 2023-এর 309 নম্বর ধারা অনুযায়ী ডাকাতির অপরাধও করেছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে আসা ব্যক্তির সংখ্যা 5 জনের বেশি ছিল। যেহেতু তারা ডাকাতি করেছে এবং তাদের কাছে প্রাণঘাতী অস্ত্র ছিল, তাই তারা ভারতীয় ন্যায় সংহিতার 310 ধারা অনুযায়ীও ডাকাতির অভিযোগে দোষী। এই ধারা অনুযায়ী নির্ধারিত শাস্তি 7 বছরের কম নয়। পাশাপাশি সুপ্রিম কোর্টে দাখিল করা ইডির পিটিশনে আরও দাবি করা হয়, যে পুলিশ কর্তারা আবাসনে প্রবেশ করেছিলেন তাদের কাছে পিস্তল ও রাইফেল সহ আগ্নেয়াস্ত্র ছিল। মৃত্যু ঘটানোর প্রস্তুতি, আঘাত বা আটক করা অথবা মৃত্যু বা আঘাতের ভয় দেখানোর প্রস্তুতি নিয়েই চুরির মতো অপরাধ সংগঠিত করা হয়েছিল। এবার ইডির তোলা এসব অভিযোগ নিয়েই শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। এটা একটা ক্ষমতার অপব্যবহার করে সশস্ত্র ডাকাতি। তার কারণ, যে প্রেমিসেসে তদন্ত চলছে সেখানে মমতা ব্যানার্জি অস্ত্রধারী সমস্ত লোকদের নিয়ে ওখানে প্রবেশ করেছিল। যেভাবে তথ্য ডাকাতি করা হয়েছে, সেই ডাকাতির যা শাস্তি হওয়া দরকার সেই শাস্তি হওয়া উচিত। তৃণমূল কংগ্রেসের অভিযোগ খুব স্পষ্ট যে একটা তদন্তের নামে যেভাবে আইপ্যাক সংস্থা এবং তার কর্ণধারের বাড়িতে যে তল্লাশি নামে আমাদের তথ্য চুরি, তথ্য ভাণ্ডার চুরির চেষ্টা হয়েছে, রাজনৈতিক দল হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের নেত্রী হিসাবে তথ্য ভাণ্ডার প্রোটেক্ট করার চেষ্টা করেছেন। তল্লাশি ঘিরে এই সংঘাতের জল আদালতে কতদূর গড়ায় সেটাই দেখার। সৌভিক মজুমদার, আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।